আসসালামু আলাইকুম। মার্কস আইডির পক্ষ থেকে আমি আরিফ আহমদ। এসইও টিউটোরিয়ালের আজকে পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ড কি ইতিমধ্যে আমরা সে সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করেছি। একজন ভিজিটর যে শব্দটি লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দিবে সেটাই হচ্ছে একটি কিওয়ার্ড। তো আমরা এইসব কিওয়ার্ডের ভিত্তিতেই ডোমেইন নেম নির্বাচন করব অথবা আমাদের পোস্টের টাইটেল দিব। তো কিভাবে বুঝবো আমরা একজন ভিজিটর কোন কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, কোনটিতে বেশি সার্চ পড়ছে, কোন বিষয়ে জানতে আগ্রহী আমাদের ভিজিটররা। তো এই জিনিসটি বোঝার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ড অ্যানালাইসিস টুল ব্যবহার করতে হবে। এখানে টপ 11টি কিওয়ার্ড অ্যানালাইসিস ইউআরএল রয়েছে ওয়েবসাইটের। তো আপনারা এই সমস্ত ইউআরএল আমার ওয়েবসাইট carifahmad.blogspot.com যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে পাবেন। তো দেখুন, আমরা 1 নম্বরে রেখেছি adwords.google.com এই ওয়েবসাইটটিকে। তো আমরা এই ওয়েবসাইটটি adwords.google.com এই কিওয়ার্ডটি লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। আমরা যেহেতু গুগলের সার্ভিস সমূহ ব্যবহার করব, অর্থাৎ গুগল ইন্ডেক্স করাবো, সেহেতু আমাদের একটি জিমেইলে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তো আপনার জিমেইলে অ্যাকাউন্ট থাকলে অ্যাডওয়ার্ডসে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনি এখানে আপনার পূর্বের যে অ্যাকাউন্টটি রয়েছে জিমেইল অ্যাকাউন্ট সেটি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাডওয়ার্ডসের হোম পেজে প্রবেশ করবেন। আমাদের সামনে পেজটি ওপেন হচ্ছে। তো আমরা এই হোম পেজটিতে প্রবেশ করব। হোম পেজে আসার পর আমরা এখানে টুলস অ্যান্ড অ্যানালাইসিস এই তীর চিহ্নটিতে ক্লিক করার মাধ্যমে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা কিওয়ার্ড টুল এটি নির্বাচন করব। আমরা কিওয়ার্ড টুল এখানে একটি ক্লিক করছি, যার ফলে আমাদের সামনে এই ইন্টারফেসটি এসে উপস্থিত হবে। তো আমাদের মূল কাজ এখানেই। তো ধরুন আপনি বাংলাদেশি নিউজ পেপার সম্পর্কে একটি ওয়েবসাইট তৈরি করেছেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটিতে বাংলাদেশের সমস্ত নিউজের ইনফরমেশন থাকবে, অর্থাৎ নিউজ এজেন্সি, নিউজ পেপারস, তারপর টিভি চ্যানেল, এগুলোর একটা লিস্ট রাখবেন আপনি আপনার ওয়েবসাইটে, তাদের বিস্তারিত বর্ণনা দিবেন। তো আপনি এখানে নিউজ বাংলাদেশ লিখে সার্চ দিলে নিউজ বাংলাদেশ এই কথাটি লিখে দেখুন এখানে শুধুমাত্র লোকেশন বাংলাদেশ রয়েছে। আপনি যদি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করেন তাহলে লোকেশন অল, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে পরিমাণ সার্চ পড়বে সেটির রেজাল্ট এসে উপস্থিত হবে। তো আমি যেহেতু নিউজের উপর একটি ওয়েবসাইট তৈরি করছি বাংলাদেশের জন্য, সেহেতু আমি এই জায়গায় আমি নিউজ বাংলাদেশ কথাটি লিখে সার্চ বাটনে ক্লিক করলাম, যার ফলে দেখুন আমাদের সামনে অনেকগুলি কিওয়ার্ড চলে এসেছে। আমরা এখান থেকে প্লাস সাইনে ক্লিক করার মাধ্যমে আমাদের সামনে দেখা যাচ্ছে, দেখুন এই কিওয়ার্ডে সার্চ পড়েছে লেটেস্ট নিউজ বাংলাদেশ, কম্পিটিশন ভেরি লো, গ্লোবালি এটির সার্চ পড়ছে 5400, অর্থাৎ 5400 বার এটি সার্চ পড়ে মান্থলি। তো কম্পিটিশন খুবই লো। আপনি এই বিষয়ের উপর একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। দেখুন মজার বিষয় হচ্ছে এখানে এই বিষয়টিও লেটেস্ট নিউজ, কম্পিটিশন ভেরি লো, অথচ প্রতি মাসে এখানে ক্লিক পড়ছে 6 কোটি সামথিং, 6 কোটি না, সরি, 61,20,000 বার। তো এখানে আরও অন্যান্য কিওয়ার্ড রয়েছে যাদের মান্থলি সার্চ কত দেখাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে সবগুলো কম্পিটিশন কিন্তু লো, অর্থাৎ আপনি বাংলাদেশের নিউজ পেপার সম্পর্কে যদি এখন কোনো ওয়েবসাইট তৈরি করেন সেটিকে প্রথম পেজে নিয়ে আসা সম্ভব। আমি যে মুহূর্তে টিউটোরিয়ালটি করছি, দেখুন আরও সাজেশন রয়েছে আমাদের জন্য। আমরা নিউজ অনলাইন এখানে ক্লিক করলাম। দেখুন এখানে এত সার্চ পড়ছে
নিউজ অনলাইন কথাটির উপর। তারপর নিউজ বাংলাদেশ অনলাইন লো, অর্থাৎ কম্পিটিশান নেই বললেই চলে। এখানে সার্চ পড়ছে 18,000। তো দেখুন 18,000 মানেও কিন্তু কম না। আপনি যদি এই বিষয়ে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনি গড়ে প্রতিদিন 5 থেকে 600 ভিজিটর পেয়ে যাবেন। আর এখানে এটি লক্ষ্য করুন, নিউজ অনলাইন এটি প্রচুর, অনলাইন নিউজ প্রচুর, অনলাইন নিউজ বাংলাদেশ এটিও প্রচুর, 18,100 বার সার্চ পড়ছে মাসে। নিউজ এনটিভি এই বিষয়টি আমরা দেখছি, আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, আমরা সবগুলো দেখে নিতে পারি। দেখুন এখানে রয়েছে ব্রেকিং নিউজ কথাটি লিখে সার্চ পড়ছে। ব্রেকিং নিউজ ইন বাংলাদেশ, এই যে দেখুন ব্রেকিং নিউজ কথাটির সার্চ পড়ছে কতবার, এতবার মান্থলি সার্চ পড়ছে। তো আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে চাচ্ছেন সে বিষয়টি আগে এখানে একটু সার্চ দিয়ে নেবেন। ধরুন আপনি অনলাইন কাউন্টার বিষয়ে একটি পোস্ট করবেন, তো আপনি পোস্ট করার আগে গুগল অ্যাডওয়ার্ডসে এসে আপনি এখানে অনলাইন কাউন্টার কথাটি লিখে এখানে একটি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে অ্যাডওয়ার্ডস বিভিন্ন কিওয়ার্ড সাজেস্ট করবে, অর্থাৎ কি পরিমাণ সার্চ পড়ছে ওই সমস্ত রেজাল্ট আপনার সামনে এনে দেখাবে। ইউজার অনলাইন আমরা এখানে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু কম্পিটিশন মিডিয়াম অনলাইন কাউন্টার। আর একটা জিনিস লক্ষ্য করুন, আশ্চর্য বিষয়ের হলো সত্যি ফ্রি অনলাইন এই যে এই কথাটি লিখে এটির কম্পিটিশন কিন্তু হাই, অথচ মান্থলি মাত্র সার্চ পড়ছে 58টি। তো এই সমস্ত বিষয়ে নজর রাখতে হবে যে দেখুন এটি মিডিয়াম কম্পিটিশন, 73 বার মাত্র সার্চ পড়ে, অথচ কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। আর ইউজার কাউন্টার অনলাইন এটির কম্পিটিশন হচ্ছে লো, আর এটির সার্চ পড়ছে এটির থেকে অনেক গুণ বেশি, 5,400 বার মান্থলি। তো আপনি যদি অনলাইন কাউন্টার সম্পর্কিত কোনো পোস্ট করতে চান তাহলে অবশ্যই এই সমস্ত বিষয় আপনি খুঁটিয়ে দেখবেন কোন বিষয়ে সার্চ পড়ছে বেশি অথচ কম্পিটিশন কম। দেখুন অনলাইন কাউন্টার ফ্রি, এখানে 49,000 বার সার্চ পড়ছে অথচ কম্পিটিশন লো। অপরদিকে দেখুন ফ্রি অনলাইন ক্র্যাপ কাউন্টার এটি মিডিয়াম হয়ে রয়েছে অথচ সার্চ পড়ছে 170টি। তো আপনি সমস্ত বিষয় দেখে নেবেন, তো যেটিতে কম্পিটিশন কম অথচ সার্চ পড়ছে বেশি আপনি ওই কিওয়ার্ডটি বেছে নেবেন, অর্থাৎ আপনার কিওয়ার্ডটি হবে ধরুন আপনি এটি কম্পিটিশন লো রয়েছে, আপনি যদি অনলাইন কাউন্টার সম্পর্কিত কোনো পোস্ট দিতে চান আপনি লিখে দিবেন অনলাইন কাউন্টার্স ফ্রি, আগে পিছিয়ে কিছু যোগ করেও দিতে পারেন আপনার পোস্টটির হেডলাইন। এভাবেই আপনি ভিজিটর পেয়ে যাবেন। দেখুন আপনি অনলাইন কাউন্টার্স ফ্রি এই কথাটির জন্য 49,500 বার, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডটি নির্বাচন করে ফেলতে পারেন আর আপনার যদি ভাগ্য ভালো হয় আপনি যদি গুগলের ফার্স্ট পেজে আসতে পারেন তাহলে শুধুমাত্র এই কিওয়ার্ড থেকেই আপনার প্রতি মাসে প্রতিদিন 12-1300 ভিজিটর পেয়ে যাবেন। তো এভাবে আপনি কিওয়ার্ড নির্বাচন করবেন। তো কিওয়ার্ড নির্বাচন করার অন্যান্য ওয়েবসাইটগুলো আপনারা দেখে নেবেন, আপনারা ঢুকলেই বুঝতে পারবেন কিভাবে অ্যানালাইসিস করতে হবে। তো আমি সবচেয়ে বড় এবং সমৃদ্ধশালী যেটি রয়েছে গুগল অ্যাডওয়ার্ডস সেটির ব্যবহার আপনাদেরকে দেখালাম। তো আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, দেখুন আমি যদি এখানে 2020 ওয়ার্ল্ড কাপ 2012 এই কথাটি লিখে সার্চ দেই তাহলে আমাদের সামনে কি রেজাল্ট আসছে আমরা একটু দেখে নিচ্ছি। T20 দেখুন T20 ওয়ার্ল্ড কাপ 2012 এই কথাটি লিখে 14,800 বার সার্চ পড়েছে, অথচ এটির কম্পিটিশন লো। তো আপনি যদি এখন চান যে এই বিষয়ের উপর আর্টিকেল লিখবেন বা এই বিষয়ের উপর একটি ওয়েবসাইট তৈরি করবেন ভিজিটর পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে এটি কিন্তু আপনার বোকামি হবে।
কেননা টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল কালকেই। সুতরাং আপনি যদি কোনো আর্টিকেল লিখেন তাহলে অ্যাডভান্স আর্টিকেল লিখে ফেলুন। যেমন আপনি যদি 2013 সম্পর্কে কোনো আইডিয়া রাখেন ভালো, তাহলে ওই সম্পর্কে অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ পরবর্তী যে সালটি রয়েছে সেই সালটি উল্লেখ করে আপনি যদি একটি ভালো মানের পোস্ট লিখতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভিজিটর পাবেন। আপনি যদি এখন 2012 লিখে একটি পোস্ট করেন বা একটি ওয়েবসাইট খুলেন তাহলে আপনার ভিজিটর পাওয়ার সম্ভাবনা নেই। তো এই সমস্ত বিষয়াদি মাথায় রাখতে হবে। আর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করবেন এবং পোস্ট করার আগেই অর্থাৎ যে বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনি লিখে এখানে সার্চ দিবেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে তারপর আপনার পোস্টটি প্রকাশ করবেন। আশা করছি আপনারা কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য যথেষ্ট পরিমাণ ধারণা লাভ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।